সম্মানিত হাজিরিন, মসজিদে আসতে পারা, মাহফিলের ময়দানে আসতে পারা, তালিমে বসা, দ্বীনের কথা বলতে পারা, শুনতে পারা, এগুলো নেকের কাজ কিনা? আপনারা জোরে বলেন, এই কাজগুলো নেকের কাজ না দুনিয়ার কাজ? আল্লাহ পাক রব্বুল আলামিন যেই ব্যক্তিকে সবচাইতে বেশি ভালোবাসেন, সেই ব্যক্তিকে সবচাইতে বেশি নেক কাজ করার তৌফিক দান করে, বলি সুবহানাল্লাহ। এই মুহূর্তে আমাদের মহল্লার হাজার হাজার মানুষ এদিক সেদিক হাহুতাশ করছে। কি করছে? হাহুতাশ। কি যেন হচ্ছে, কি যেন হবে, আমাকে কি যেন করতে হবে, আমার কি যেন বাকি আছে। আসলে তার কোনো কাজ নাই। কথা ঠিক কিনা? ঘরে বাজার হয়েছে, সকালে বাজার করেছেন, বাসায় মা বোন যারা আছেন তারা রান্না করেছেন, দুপুরে খাবার খেয়েছেন, আবার রাতে যদি ক্ষুধা লাগে খাবার খাবেন। আজকে আপাতত আমাদের মহল্লায় কোনো ব্যক্তি কাজে যায় নাই, সকলেই ছুটিতে এসেছে। এই মুহূর্তে কারো জরুরি কোনো কাজ নাই, আছে? নাই। এরপরও দেখবেন কারো কারো চেহারার দিকে তাকাইলে মনে হয় কি যেন কাজ বাকি রয়েছে, তার কি যেন করতে হবে, কোথায় যেন যেতে হবে, কি যেন একটা হাহুতাশ একটা ভাব মনের ভিতরে কি আছে কি নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন সেই সকল হাহুতাশ থেকে আমাদের সকলকে আল্লাহ তাআলার জান্নাতের বাগান মাহফিলের ময়দানে এসে সহি সালামতে ঠান্ডা মাথায় পেরেশানি মুক্ত হয়ে বসার তৌফিক দান করেছেন। এজন্য জোরে সোরে আরো একবার করি আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, সম্মানিত হাজিরিন, আপনাদের খেদমতে পবিত্র কুরআনুল কারীমের উল্লেখযোগ্য একখানা বিখ্যাত সূরা, সূরার নাম সূরাতুল আনআম। সূরাটার নাম কি? সূরা আনআমের 125 নম্বর আয়াত থেকে তেলাওয়াত করেছি। আজকে এই স্বল্প সময়ের ভিতরেই আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে যদি তৌফিক দান করেন, এই আয়াতের উপরে কোরআন এবং হাদিস থেকে সামান্য কিছু আলোচনা করার চেষ্টা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে ইখলাসের সাথে আমলের নিয়তে যতটুকু বলি বলার তৌফিক দান করুক, বলি আমিন। আপনারা যারা শুনছেন আপনাদেরকেও আমলের নিয়তে ইখলাসের সাথে শোনার তৌফিক দান করুক, বলি আমিন। আমি সবসময় একটা কথা বলে থাকি, আমরা সারা জীবন ওয়াজ শুনেছি, ওয়াজ কি করেছি? ওয়াজ শিখি নাই, ওয়াজ কি করি নাই। এই জন্য আমাদেরকে যদি এখন দাঁড়া করাইয়া দেওয়া হয় যে বাজান আপনি দাঁড়াইয়া কোরআন হাদিস সম্পর্কে যে কোনো একটা বিষয়ের উপরে 5 মিনিট কথা বলেন, সেই 5 মিনিট কথা বলার যোগ্যতা আমাদের 50 বছরেও হয় নাই। কথা বলেন ঠিক কিনা? 60 বছর হয়েছে, 70 বছর হয়েছে, 5 মিনিট কথা বলার যোগ্যতা আমাদের হয় কেন হয় নাই? আমরা শিখি নাই, আমরা শুধু শুনেছি। আমরা কি করেছি? এজন্য শুধু শুনলে হবে নাকি শিখতে হবে? কথা বলেন, শুনলে হবে নাকি শিখতে হবে? শিখতে হলে 3টা জিনিস আমাকে দিতে হবে। 1 নাম্বার, আমার সাথে বলতে হবে। 1 নম্বরে কি করতে হবে? বলতে হবে। 2 নাম্বার, কান দিয়া শুনতে হবে। 2 নম্বরে 3 নাম্বার, চোখ দিয়া দেখতে হবে। তাহলে মোটামুটি আপনারা কিছু নিয়ে যাইতে পারবেন বাড়িতে। যদি এইভাবে আসেন আর যান, আর যদি কিছু না শুনেন, না শিখেন, না দেখেন, তাহলে দেখবেন বাবা দিন শেষে আপনার ঝুলি খালি, আপনার ঝুলিতে আসলে কিছু ঢুকবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে হেদায়েতের নিয়তে, আমলের নিয়তে, ইখলাসের সাথে বলার শোনার তৌফিক দান করুক। আরো জোরে সোরে পড়ি আমিন। সম্মানিত হাজিরিন, সূরা আনআম 125 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলছেন ফামান ইউরিদিল্লাহু আইয়াহদিয়াহু। আল্লাহ তাআলা যাকে হেদায়েতের ইচ্ছা করেন, কিসের ইচ্ছা করেন? আল্লাহ তাআলা যার জন্য হেদায়েতের ইচ্ছা করেন। আপনারা আবার বলেন, আল্লাহ তাআলা কিসের ইচ্ছা করেন? যেই ব্যক্তির জন্য হেদায়েতের ইচ্ছা করেন। আমাদের দেশে 50 বছর আগে যত মাহফিল হইতো, তার চাইতে 2026 সাল আজকে 6 ফেব্রুয়ারি পর্যন্ত মাহফিল কমছে না বাড়ছে? মসজিদ 50 বছর আগে আপনাদের মহল্লায়, এলাকায়, থানায় যতগুলো ছিল তার চাইতে মসজিদ বেড়েছে না কমেছে? মাদ্রাসা যতগুলো ছিল তার চাইতে কমছে না বাড়ছে? দাওয়াতের যত পদ্ধতি, ইমাম সাহেব, হুজুর সাহেব, হাফেজ সাহেব, মাওলানা সাহেব, মুফতি সাহেব, এই মুফতি সাহেবের দল কমছে না বাড়ছে?
হাফেজ সাহেব কমছে না বাড়ছে? হাজী সাহেব কমছে না বাড়ছে? ঘুষখোর বাড়ছে না কমছে? সুদখোর কমছে? কথা বলে না। বেপরদা, বেহায়াপনা, উলাল্লাপনা, বেলাল্লাপনা, নির্লজ্জতা, অহংকার, পাপী, বদমাইশ, নেশাখোর, নেশার ব্যবসা করে, সব বাড়ছে। তাহলে হুজুরও বেড়েছে, মাহফিলও বেড়েছে, মসজিদও বেড়েছে, মাদ্রাসাও বেড়েছে, হজের ফ্লাইটের যাত্রীও কি বাড়ছে না? উমরার যাত্রীও কি বাড়ছে? সুদের কারবারি মনে হয় বাড়ে নাই? ঘুষের লেনদেন মনে হয় কমে গেছে? বাড়ছে। তাহলে এই সুদ, এই ঘুষ আমরা কেন খাচ্ছি? আমাদের হেদায়েত হয় না। আমরা মাহফিল করছি, আজান শুনছি, নামাজ পড়ছি, মসজিদ তৈরি করছি, মাহফিলে দান করছি, হজে যাচ্ছি, সব কিছু করার পরেও আমরা সুদ ঘুষ ছাড়তে পারি নাই। সুতরাং বুঝতে হবে আমরা এখনো হেদায়েত হই নাই। এই কথাটা কি আপনারা সবাই যারা আছেন বিশ্বাস করেন? এই কথাটা কি আপনারা মানেন? আমরা যে সবাই হেদায়েত এখনো পরিপূর্ণ হই নাই। হতে পারে সে পীর সাহেব, হতে পারে সে ইমাম সাহেব, হতে পারে সে মুফতি সাহেব, হতে পারে সে মুহাদ্দিস, হতে পারে সে বড় কিছু তাহাজ্জুদ পড়নেওয়ালা, কিন্তু পরিপূর্ণ হেদায়েত এখনো আমাদের অনেকের ভিতরেই আসে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই ঘোষণা এখানে দিচ্ছেন, ফামান ইউরিদিল্লাহু আন ইয়াহদিয়াহু, আল্লাহ পাক রব্বুল আলামিন যার জন্য হেদায়েত চান, যার জন্য কি চান? ইয়াশরাহ সাদরাহু লিল ইসলাম, তার বক্ষকে আল্লাহ পাক রব্বুল আলামিন খুলে দেন, তার ছিনা কি করেন? খুলে দেন। কিসের জন্য? ইসলামের জন্য। কিসের জন্য? কিসের জন্য? তাহলে কার বক্ষ আল্লাহ তাআলা খুলেন? যাকে আল্লাহ তাআলা হেদায়েত দিতে চান। এতটুকু বাংলা আপনারা মনে রাখেন। আল্লাহ তাআলা কার বক্ষ খুলে দেন? যাকে আল্লাহ তাআলা হেদায়েত দিতে চান। এখানে আপনাদেরকে আরেকটু সহজভাবে আমি বলবো, হেদায়েত, ইসলাম এগুলো খুব কাছাকাছির জিনিস। যে ব্যক্তি ইসলাম পাইলো সে হেদায়েত পাইছে, যে হেদায়েত পেয়েছে সে ইসলাম পেয়েছে। কথা কি বুঝতে পেরেছেন? খুব কাছাকাছি জিনিস, হয়তো বা শাব্দিক অনেক সময় এদিক সেদিক হয়। তাহলে আল্লাহ তাআলা বলছেন, যে ব্যক্তিকে আল্লাহ তাআলা হেদায়েত দিতে চান, হেদায়েতের ইচ্ছা করেন, ইরাদা করেন, আল্লাহ তাআলা তার বক্ষকে কি করেন? প্রশস্ত করে দেন ইসলামের জন্য। কিসের জন্য? ওয়ামান ইউরিদ আন ইউদিল্লাহু, আর আল্লাহ পাক রব্বুল আলামিন যেই ব্যক্তিকে গোমরাহ করতে চান, কি করতে চান? হালাক করে দিতে চান। কি করতে চান? শেষ করে দিতে চান, জাহান্নামে নিয়ে যেতে চান, একেবারে তার দুনিয়া আখিরাত নাজেহাল করে দিতে চান। আল্লাহ তাআলা তাকে কি করেন? ইয়াজআল লাহু সাদরাহু দায়িকান, ইয়াজআল সাদরাহু দায়িকান হারাজা, তার অন্তরকে আল্লাহ পাক রব্বুল আলামিন একেবারে সংকীর্ণ করে দেন। বলি নাউযুবিল্লাহ। তাহলে কি বুঝলাম? আল্লাহ তাআলা যাকে হেদায়েত দিবেন তার বক্ষ প্রশস্ত করবেন, আল্লাহ তাআলা যাকে গোমরাহ করবেন তার বক্ষ সংকীর্ণ করবেন। এতটুকু আপনারা বুঝেছেন? এইবার আমার সাথে আপনারা বলেন, আল্লাহ তাআলা যাকে হেদায়েত দিতে চান তার বক্ষকে আল্লাহ তাআলা কি করবেন? প্রশস্ত করে দিবেন। আল্লাহ তাআলা যাকে গোমরাহ করতে চান তার বক্ষকে আল্লাহ তাআলা কি করবেন? আমরা এতটুকুই থাকবো, আয়াতের শেষ পর্যন্ত আর যাব না। ইয়াশরাহ সাদরাহু, আমরা যখন মক্তবে পড়ি, হুজুর ওস্তাদজি আমাদেরকে যখন পড়ান, কায়দা, আমপারা, সিপারা, কোরআন শরীফ পড়া শুরু করার আগে আমাদেরকে পড়ান একটা দোয়া, যে দোয়াটা আমরা সবাই জানি, রব্বিশ রহলি সদরি। পারি কিনা? পড়েন, রব্বিশ রহলি সদরি ওয়া ইয়াসসিরলি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি। রব্বিশ রহলি সদরি। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার দরবারে বলতেছে যে, আল্লাহ আপনি তো আমাকে ফিরাউনের দরবারে পাঠাচ্ছেন,
ওখানে এত বড় রাজ দরবারে গিয়ে আমি কখন কি বলে ফেলি আমি তো জানি না, আমার মুখেও একটু সমস্যা আছে, আপনি আমার বক্ষকে প্রশস্ত করে দেন, আমি ফিরআউনের দরবারে গিয়ে যে কথাটা যখন যেইভাবে বলা দরকার সেইভাবে যাতে আমি রব্বি শরহ লি সদরি। আমরাও এই জন্য পড়ি যে আল্লাহ আমি কোরআন শরীফটা হাতে নিয়েছি, আমি কায়দাটা হাতে নিয়েছি, আমার বইটা আমি খুলেছি, আমি যাতে পড়তে পারি, আমি যাতে বুঝতে পারি, সেই জন্য আমার বক্ষকে আপনি কি করেন? প্রশস্ত করিয়া দেন। ইয়াশরাহ সাদরাহু লিল ইসলাম। প্রখ্যাত মুফাসসির রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, উনি হচ্ছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাতো ভাই হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ছেলে। উনি যখন ছোট ছিলেন ওনাকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে নিয়ে আসা হলো। নবীজি কোলে নিলেন, কোলে নিয়ে এই আব্দুল্লাহ ইবনে আব্বাসের জন্য একটা দোয়া করলেন, আল্লাহুম্মা ইউফাক্কিহু ফিদ্দীন ওয়া আল্লিমহু তা'ওয়ীল। হে আল্লাহ, এই যে ছোট শিশু আব্বাসের ছেলে আব্দুল্লাহ, তাকে আপনি ইসলামের সবচাইতে বেশি জ্ঞান দান করেন এবং কোরআনের তাফসীরের সবচাইতে বেশি জ্ঞান যেটা আছে সেইটাই আব্দুল্লাহ ইবনে আব্বাসকে আপনি দান করেন। রাসূলের সেই দোয়া কবুল হয়েছে। রাসূলের দোয়া কবুল হবে না এরকম কি কোনো সুযোগ আছে? রাসূলুল্লাহ যে দোয়া করেছেন সেই দোয়া কি হয়েছে? কবুল হয়েছে। সেই আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, ইয়াশরাহ সাদরাহু লিল ইসলাম। এই বক্ষ যে প্রশস্ত হয়, বক্ষ কি হয়? তার মানে কি আপনার ছিনার মাপ ছিল 24, সেটা কি 52 হয়ে যাবে এরকম নাকি? হ্যাঁ, জুব্বা একটা বানায় নিয়ে আসছেন বাজার থেকে, ঈদের পরে যখন আপনার বক্ষ প্রশস্ত হয়ে গেছে, এখন আইসা দেখেন সেটা ঢুকে না। জিনিসটা কি এরকম? হ্যাঁ, কম্বল একটা গায়ে দিয়েছেন, আগের দিন ঠিকঠাক মুড়ে ঘুমাইছেন, যখন বক্ষ প্রশস্ত হয়ে গেছে এখন কম্বল একটাই হয় না, দুইটা লাগবে, এরকম নাকি ব্যাপারটা? এরকম না। ইয়াশরাহ সাদরাহু লিল ইসলাম। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন তার অন্তরকে ইসলামের জন্য খুলে দেন। সুবহানাল্লাহ। নামাজ শুনলে ভালো লাগে, রোজা শুনলে ভালো লাগে, আজান শুনতে ভালো লাগে, জিকির শুনতে ভালো লাগে। এখন আমাদের দেশে কিছু মানুষ আছে জিকির শুনলে শরীরের ভিতরে মনে হয় মেজের কাঠি দিয়ে আগুন ধরায় দিছে। আছে কি নাই? কথা বলেন, আছে কি নাই? আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন তার অন্তরকে প্রশস্ত করে নাই। কি করে নাই? যার অন্তর প্রশস্ত হবে তার কাছে ইসলামকে ভালো লাগবে। তার কাছে কি লাগবে? এখন আমরা এখানে যারা আছি, ইসলাম কি আমাদের ভালো লাগে? কথা বলেন, ভালো লাগে? যদি ভালো লাগে বুঝতে হবে আল্লাহ তাআলা আপনার বক্ষকে প্রশস্ত করেছেন। কি করেছেন? সিনাকে প্রশস্ত করেছেন, উন্মুক্ত করেছেন। আর এইটা লক্ষণ হচ্ছে হেদায়েতের লক্ষণ। কিসের লক্ষণ? হেদায়েতের লক্ষণ। দলিল কি? ফামাইয়ুরিদিল্লাহু আইয়াহদিয়াহু। আল্লাহ তাআলা যাকে হেদায়েত দেওয়ার ইচ্ছা করেন তার বক্ষকে আল্লাহ তাআলা কি করে দেন? প্রশস্ত করে দেন। এটা হচ্ছে বক্ষ প্রশস্ত হওয়ার সর্বোত্তম একটা ব্যাখ্যা, যে যার বক্ষ প্রশস্ত হবে এটার প্রমাণ কিভাবে হবে? ওই ব্যক্তির জন্য ইসলামের আল্লাহ তাআলার ইবাদতের যত দরজা আছে সব দরজাগুলো খুলে যাবে। সব দরজা কি হবে? খুলে যাবে। ومن يريد أن يضله يجعل صدره ضيقا حرجا صدره ضيقا حرجا। আর আল্লাহ পাক রব্বুল আলামিন যেই ব্যক্তিকে গোমরা করে দিবেন, হালাক করে দিবেন, শেষ করে দিবেন, তার অন্তরকে আল্লাহ তাআলা সংকীর্ণ করে দিবেন। কি করবেন? কি করবেন? দাইয়িকান হারাজা। মুফাসসিরিনে কেরাম এখানে বলেছেন যে হারাজান এই শব্দটিকে যদি হারিজান পড়া হয়, কি জান? হারিজান। কোরআনের ভাষা হচ্ছে হারাজান, রয়ের উপরে জবর। রয়ের উপরে কি? এখানে যদি রয়ের নিচে জবর দিয়ে পড়ে, এটাও একটা কিরাত আছে পড়ার। কোরআনুল কারীমকে 10 ভাষায় পড়া যায়। কয় ভাষায়? 10 ভাষায়। হারাজান একটা কিরাত, হারিজান আরেকটা কিরাত। হারিজান যদি পড়া হয় তাহলে এই হারিজানের অর্থ হবে এমন অন্তর। কোন অন্তর? এমন সংকীর্ণ যে সংকীর্ণতার কারণে সেখানে কোনো আলো প্রবেশ করা সম্ভব। একেবারে সংকীর্ণ, একেবারে কি? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এক বেদুইন রাখালকে জিজ্ঞাসা করেছে, হারাজান বলতে তুমি কি বুঝো? কাকে জিজ্ঞাসা করেছে? রাখাল। রাখাল কে জিজ্ঞাসা করেছেন?
হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি জিজ্ঞেস করেছেন যে হারাজান এটা বলতে তুমি কি বুঝো? এবার সেই রাখাল বেদুইন উত্তর দিচ্ছে যে বিশাল একটা জঙ্গল, বিশাল কি কাঁটায় লতা পাতা ভরা, সেই জঙ্গলের মাঝখানে একটা বিশাল গাছ, সেই জঙ্গলের মাঝখানে। আপনার জঙ্গলটা কত বড় হতে পারে? সেই সাহারা মরুভূমির মতো হতে পারে, তার চাইতেও বড় হতে পারে। বিশাল একটা জঙ্গল, সেই জঙ্গলের মাঝখানে বিশাল লম্বা একটা গাছ। একজন রাখাল সেই জঙ্গল ভেদ করে সেই গাছের কাছেও যাইতে পারে না। আবার কোন পশু পাখি প্রাণী সেই গাছের পাতা খেতে ওখানে কি যাইতে পারে না। এইভাবে হারাজান দিয়ে বোঝানো হয়েছে যে ওই গাছটা যত দূর, যেই ব্যক্তির অন্তরকে আল্লাহ তাআলা সংকীর্ণ করে দিবেন, ওই ব্যক্তিও হেদায়েত থেকে, দ্বীনের কাজ থেকে অত দূরে থাকবে। বলি নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে আমাদের অন্তর যাতে প্রশস্ত হয় সেই কাজগুলো করার তৌফিক দান করুন, বলি আমিন। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে একখানা হাদিস বর্ণিত। আন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قالوا يا رسول الله كيف يشرح صدره। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা উনি জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। এই আয়াতের তাফসিরে আপনারা তাফসিরে ইবনে কাসির খুললে পাবেন। সূরা আন-নাম 125 নম্বর আয়াত, তাফসির হচ্ছে তাফসিরে ইবনে কাসির। সেখান থেকে আপনারা আমি যতটুকু বলছি এর চাইতে বেশি পাবেন, কারণ পুরো বই মুখস্থ করে আসা সম্ভব না। আপনারা যদি কেউ খুঁজতে চান তাহলে সূরা আন-নাম 125 নম্বর আয়াত, তাফসিরে ইবনে কাসির, সেখান থেকে দেখে নেবেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ তাআলা বক্ষকে কিভাবে প্রশস্ত করেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, উত্তর দিলেন, ক্বালা ইযা দাখালান নারাল ক্বালা ইযা দাখালান নূরুল কলবা আনফাসাহা ওয়ানশারাহা। যখন কারো অন্তরের ভিতরে আল্লাহ তাআলার নূর প্রবেশ করে, কি প্রবেশ করে? কোথায়? মানুষের। তাহলে বোঝা গেল যে মানুষের নূর, অন্তর নূরান্বিত হয়। মানুষের অন্তর কি হয়? নূরান্বিত হয়। সেই নূর আমাদের অন্তরে যখন আসে, সেই নূরের ঝলক যারা সত্যিকারের আল্লাহর ওলি আছে তাদের চেহারায় দেখা যায়। কথা বলেন ঠিক কিনা? ইজা দাখালান নূরুল কলবা আনফাসাহা ওয়ানশারাহা। যখন বান্দার অন্তরের ভিতরে নূর প্রবেশ করে তখন তার অন্তরটা প্রশস্ত হয়ে যায়। কি হয়ে যায়? প্রশস্ত হয়ে যায়। আর কি হয়? তার অন্তরটা হেদায়েতের জন্য খুলে যায়। অন্তর কিসের জন্য খুলে? ক্বালু ফাহাল লিযালিকা মিন আলামাতিহি। এইবার জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওনার অন্তর যে খুলছে এইটা বুঝবো কিভাবে? এটার আলামত লাগবে কিনা? কথা বলেন। এই লোক যে ভালো হয়ে গেছে, আগে বদমাইশি করতো, আগে সুদ খাইতো, ঘুষ খাইতো, সে যে ভালো হয়েছে এইটার দলিল প্রমাণ লাগবে কিনা? কথা বলেন, লাগবে কিনা? লাগবে। উনি জিজ্ঞাসা করতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ফাহাল লিযালিকা মিন আলামাতিহি। সেটার আলামতটা কি? ভালো যে হয়েছে এইটার কি আলামত? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ক্বালাল আলাবাতু ইলা দারিল খুলুদ। যেই ব্যক্তির অন্তর পরিবর্তন হবে, যেই ব্যক্তির হেদায়েত ভিতরে ঢুকবে, এটার এক নম্বর নিদর্শন হচ্ছে সে আখিরাতমুখী হবে। কোন মুখী হবে? দুই নম্বর নিদর্শন ওয়াতাজাফি আন দারিল উরুফ। গেটের চাবিটা কার কাছে? আবু কুশবা থাক না। দুই নম্বর আলামত ওয়াতাজাফি আন দারিল উরুফ। সোজা বাংলা, দুনিয়ার প্রতি তার কোনো ভালোবাসা থাকবে না। দুনিয়ার প্রতি কি থাকবে না? দুনিয়ার প্রতি ভালোবাসা না থাকার মানে এইটা নয় যে আপনি সারাদিন কোনো কাজ করবেন না, আপনার স্ত্রী পুত্র ছেলে মেয়ে না খেয়ে মরে থাকবে। দুনিয়ার বিমুখতা এইটা না। অর্থাৎ হারাম ভাবে কোনো সম্পদ উপার্জন হালাল ভাবে করতে হবে, করার আদেশ আছে, করার সুযোগ আছে। হারাম ভাবে কোনো কিছু কামাই করা যাবে, এটা হচ্ছে দুই নম্বর আলামত। তিন নম্বর, ওয়াল ইস্তিদাদু লিল মাউতি ক্বাবলা নুজুলিহি। সেই ব্যক্তি আখিরাতমুখী হয়েছে, দুনিয়া ছেড়েছে, এরপরে সে কি করবে? সে আখিরাতের কামাই করার জন্য উঠে পড়ে লেগে যাবে। তাহলে হেদায়েতের আলামত এই হাদিসে কয়টা? জোরে বলেন, কয়টা?
এক নাম্বার আখিরাতমুখী, আপনারা বলেন এক নাম্বার কি? দুই নাম্বার দুনিয়া বিমুখী, দুনিয়া। তিন নাম্বার কবরের জন্য সামানা জোগাড় করা। তিন নাম্বার কি? সূরা হুজুরাতের 5 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন আরো কিছু হেদায়েত প্রাপ্ত ব্যক্তিদের তালিকা দিচ্ছেন। ওয়ালাকিন্নাল্লাহা হাব্বাবা ইলাইকুমুল ঈমানা ওয়া যায়্যানাহু ফী কুলুবিকুম ওয়া কাররাহা ইলাইকুমুল কুফরা ওয়াল ফুসুকা ওয়াল ইসয়ান উলাইকা হুমুর রাশিদুন। আল্লাহ বলছেন যে এই লোকটা হেদায়েত যে হইছে, হেদায়েতের সিম্পটম কে দিচ্ছেন? ওয়ালাকিন্নাল্লাহা হাব্বাবা ইলাইকুমুল ঈমান, ঈমানের প্রতি ভালোবাসা হবে। যে আমার ভিতরে যে ঈমানটা আছে, ঈমানটার প্রতি কি হবে? নির্বাচন আসলে রাত্রে এসে যখন 1000 টাকা দিয়ে বলবে তুমি অমুক মার্কায় ভোট দিও, যদি ঈমানের প্রতি ভালোবাসা থাকে সে কি বলবে? হ দেব, এটা বলবে না পরে দেখা যাবে? কথা বলেন কোনটা? আমি টাকায় বিক্রি হতে আপনার টেবিলের নিচে ঘুষ দিছে, যদি ঈমানের প্রতি ভালোবাসা থাকে আপনি বলবেন ঘুষ আমি নেব। আপনার ঈমানের ভিতরে যদি ভালোবাসা থাকে তাহলে বলবেন যদি চাকরি থাকে থাকবে, না হয় চাকরি চলে যাবে, আমি মিথ্যার আশ্রয় নিতে পারবো। ওয়ালাকিন্নাল্লাহা হাব্বাবা ইলাইকুমুল ঈমানা ওয়া যায়্যানাহু ফী কুলুবিকুম, আর আল্লাহ তাআলা কি করবেন? তার অন্তরকে সুন্দর করে দিবেন। অন্তর কি করবেন? যার অন্তর সুন্দর সে কি মানুষের সাথে ঝগড়া করে সারাদিন? কথা বলেন। যার অন্তর সুন্দর সে কি অন্যের টাকা মাইরা খায়? যার অন্তর সুন্দর সে কি অন্যের সম্পদ মেরে দেয়? যার অন্তর সুন্দর সে কি ঘুষ খায়? যার অন্তর সুন্দর সে কি সুদ খায়? ওয়াযায়্যানাহু ফী কুলুবিকুম, দুইটা গ্রহণ হবে, একটা ঈমানের প্রতি মহব্বত, আর একটা আল্লাহ তাআলা কি করবেন? অন্তরকে সুন্দর করে দিবেন, সাজায়া দিবেন। কি করবেন? সাজাইয়া দিবেন। ওয়াযায়্যানাহু, অন্তরকে কি করবেন? এরপরে আল্লাহ তাআলা বলছেন এই দুইটা কাজ করবে আর তিনটা কাজ ছেড়ে দিবে। সেটা কি? ওয়াকাররাহা ইলাইকুমুল কুফরা, কুফর যেটা আছে, কুফরি, আল্লাহ তাআলার সাথে কুফরি করা, এইটাকে সে অপছন্দ করবে। এটাকে কি করবে? কথা বলেন। কুফরি করাকে কি করবে? অপছন্দ করবে। ওয়াকাররাহা ইলাইকুমুল কুফরা ওয়াল ফুসুকা, এবং যে পাপের কাজগুলো আছে সেগুলো সে অপছন্দ করবে। কুফরি অপছন্দ করবে, পাপের কাজ, ওয়াল ইসয়ান, আরো যত খারাপ কাজ আছে, পাপাচার আছে, সবগুলো সে অপছন্দ করবে, ভালো লাগবে না। কি লাগবে না? এই জন্য কিছু মানুষ দেখবেন আজান যখন হয়ে যায় তার কাছে আর কাজ ভালো লাগে না, আছে কি নাই? রমজান মাস যখন চলে আসে তখন আর কাজ করতে ভালো লাগে না, মনে চাই যে আমি রোজাই রাখি, আছে কিনা? রমজান মাসের তারাবির আজান যখন হয় সে দৌড়ে চলে আসে দোকানটা বন্ধ করে যে আমি আজকে তারাবি পড়বো 20 রাকাত, এরকম আছে কি নাই? ওয়াকাররাহা ইলাইকুমুল কুফরা ওয়াল ফুসুকা ওয়াল ইসয়ান, কুফর থেকে হেফাজত থাকবে, ফুসুক থেকে হেফাজত থাকবে, আনুষঙ্গিক যে পাপাচার আছে সেই পাপ থেকে একজন মানুষ কি থাকবে? হেফাজতে থাকবে। এই কাজগুলো যদি কারো ভিতরে ভেসে ওঠে বুঝতে হবে যে এই ব্যক্তি সোনাকান্দার মাহফিলে গিয়ে, নন্দীখোলার মাহফিলে গিয়ে হেদায়েত পাইছে। কথা কি বুঝতে পারছেন? গোবিন্দপুর মাহফিলে গিয়ে হেদায়েত পাইছে, পেয়ারিখোলা মাহফিলে গিয়ে হেদায়েত পাইছে, শাহপুর মাহফিলে গিয়ে হেদায়েত পাইছে, পিতামুদ্দি মাহফিলে গিয়ে কি পাইছে? আর যদি মাহফিল থেকে আসার সময় গাড়িওয়ালার ভাড়া মেরে দেন, গাড়িওয়ালার ভাড়া মারেন না, এই মুসল্লি আছে কি নাই? আবার ভাড়া মারে না, ভাড়াটা দেয় ঠিক, কিন্তু সেই টাকাটা আর চলে না। সেইটা কি টাকা? সেই টাকাটার উল্টা সাইডটা ফাড়া। সেই টাকাটা কি করা? একেবারে বরাবরই শেখ মুজিবের মাঝখানটা ফেরে গেছে, একেবারে বরাবর ফাড়া, প্লাস্টিক মারা। সেই টাকাটা উনি দেখছে দিনের বেলায়, উনি রাতের বেলায় একজন মুরব্বী বুড়া ড্রাইভার পাইছে, তাকে সেই টাকাটা কি করছে? চালাইয়া দিছে। কি করছে? হেদায়েত হইছে। হেদায়েত হইছে। কথা বলেন, হেদায়েত হইছে? হয় নাই। এখন আমাদের দেশের হেদায়েতের অবস্থা হচ্ছে অর্ধেক অর্ধেক। হেদায়েত কোন অবস্থায় আছে? নামাজও পড়ে, আকামও করে, আছে কি নাই? আর হাদিসে রাসূল কি বলেছেন? সে আখিরাত মুখী হবে, দুনিয়া ছাড়বে এবং দুনিয়ার কামাই করবে। আমাদের দেশের কিছু মানুষ আছে তারা জানে মরা লাগবে, মুখে এটা বলে কি লাগবে? মরা লাগবে, এটাও জানে, কিন্তু মরার পরে আখিরাতের জিন্দেগানির যে কিছু লাগবে এইটা করতে রাজি
তাহলে সেও পরিপূর্ণ হেদায়েত। এক ব্যক্তি নামাজও পড়ে না, ঘুষও খায় না, খেয়াল করেন, নামাজও পড়ে না, ঘুষও খায় না, এই ব্যক্তি ভালো। ঘুষ খায় না, ভালো না? ঘুষ খায় না, এটা ভালো, কিন্তু নামাজ যে পড়ে নাই এটা কি খারাপ। আবার এক ব্যক্তি নামাজও পড়ে, সুদও খায়, এই ব্যক্তি ভালো। কেন? এই ব্যক্তি নামাজ পড়ছে, ভালো কাজ করেছে, সুদ খেয়েছে, কাজটা কি করেছে? খারাপ করেছে। এই জন্য কোন ব্যক্তি পরিপূর্ণ হেদায়েত হয়েছে কিনা, আমার ভিতরে হেদায়েত আছে কিনা, এটা আমি কিভাবে বুঝবো? যত ভালো কাজ আছে এগুলো সব করব, যত খারাপ কাজ আছে সব কাজগুলো আমরা কি করব? নাকি ভালো আর খারাপ মিলাইয়া করব? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ তাআলা বলছেন যে তোমরা ইসলামের ভিতরে কতটুকু প্রবেশ করো? পরিপূর্ণ। ইসলামে কতটুকু প্রবেশ করো? পরিপূর্ণ। এটা কি শুধু মাহফিলের দিন নাকি মাহফিলের পরের দিন? শুধু মাহফিলের পরের দিন নাকি সারা জীবন? সারা জীবন ইসলামের ভিতরে থাকতে হবে। যদি মনে করেন যে হ্যাঁ আপনি নেকের কাজ করতে পারতেছেন, গুনার কাজগুলো ছাড়তে পারতেছেন, বুঝতে হবে যে নসিবে হেদায়েত এসেছে। নসিবে কি এসেছে? আর যদি দেখেন যে না, এখনো তারে নারে ডাব গাছের তলায়, তেঁতুল গাছের তলায় এখনো আপনি নেশা পান করেন, এখনো ডেস্কের নিচে হাত দিয়া ঘুষ গ্রহণ করেন, আবার আপনি উমরা করে আসেন, আপনি হেদায়েত পান নাই, হেদায়েত পান নাই। আরেক ব্যক্তি হজে যায় নাই, হারামও খায় নাই, বাড়িতে বসে যতটুকু হালাল প্রয়োজন ছিল, গরিব মানুষ অটো চালিয়ে খেয়েছে, মানুষের বাড়িতে কাজ করে খেয়েছে, মাঝে মাঝে বড় বড় মাহফিলে ভাড়ার জন্য যাইতে পারে না, সেই ব্যক্তি আল্লাহ তাআলার দরবারে অনেক ঊর্ধ্বের। কথা বলেন ঠিক কিনা? আবার কিছু মানুষ আছে, টাকা আছে, দান করতেছে, সব কিছু করতেছে, কিন্তু সাথে সাথে আল্লাহ তাআলার বিরুদ্ধে গুনাহের যত কাজ, ফাহিশা অশ্লীল যত কাজ, সব কাজগুলো চালিয়ে যাচ্ছে। আমরা অনেক সময় মনে করি যে এই ব্যক্তি মসজিদে যেহেতু 5 লক্ষ টাকা দিছে, হেদায়েত মনে হয় সেই পেয়ে গেছে। এটা মাঝে মাঝে অনুভব হয় কি হয় না? না, হেদায়েতের মাপকাঠি আল্লাহ তাআলা এখানে দিয়ে দিবেন। সেটা কি? যার বক্ষের ভিতরে, অন্তরের ভিতরে ইসলামকে ভালো লাগবে। কি ভালো লাগবে? ইসলাম ভালো লাগবে, দুনিয়া ছেড়ে দিতে মন চাইবে, এবং আখিরাতের কামাই যেই ব্যক্তি সঠিকভাবে করতে থাকবে, এটা যদি কোনো ব্যক্তি করতে পারে, বুঝতে হবে যে সে আসলেই কি পাইছে? কি হেদায়েত। আবার বলেন কি পাইছে? এখন আমাদের দেশে আরেকটা অবস্থা, যে কোনো ব্যক্তি যদি ল্যাংটা হইয়া হাঁটতে পারে, কি হইয়া? জোরে বলেন কি হইয়া? ল্যাংটা হইয়া যদি কয়দিন হাঁটতে পারে, প্রথম কয়দিন তার একটু শরম থাকে। আমাদের দেশে ল্যাংটা বাবা আছে কি নাই? জোরে বলেন আছে কি নাই? যে বেশি ল্যাংটা থাকতে পারে সে বড় ওলি, যে বেশি বেপরদা হইতে পারে সে বড় ওলি, যে বেশি নামাজ ছাড়তে পারে সে বড় ওলি, যে বড় ইসলাম বিরোধী কথা বলতে পারে সে বড় ওলি। রাসূল পোশাক পরছেন কি পরেন নাই? আমাদের নবীজি পোশাক পরছেন কি পরেন নাই? সাহাবায়ে আজমাইন পোশাক পরেছেন কি পরেন নাই? আউলিয়ায়ে কেরাম পোশাক পরেছেন কি পরেন নাই? নামাজ পড়েছেন কি পরেন নাই? রোজা রেখেছেন কি রাখেন নাই? পর্দা বুঝি করেন নাই? পর্দা করছে? পর্দাও তারা করছে। তাহলে আমাদের পর্দার হালত কোথায়? যে বাবা বেশি বেপরদা, তার দরবারে বেশি ভিড়, যে এর কাছে মাল আছে। কি আছে? এর কাছে কি আছে? মাল আছে। এই বাবা যতদিন জীবিত থাকে সে তো খাইয়াই যায়, বাবায় মরার পরেও তার মাজার, তার কবরের উপরে আবার মাজার গজায়, সেই মাজার থেকে আবার শিরকের আখড়া তৈরি হয়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য সম্মানিত হাজিরিন, আমার পীর, আমার মুর্শিদ হেদায়েতের উপরে আছে কিনা সেটা রাসূলের জীবনের সাথে, কোরআনের সাথে যদি মিলাই, যদি কোরআনের সাথে আমার পীর মিলে, সেই পীরকে আমি মানি। কথা বলেন ঠিক কিনা? কোরআনের সাথে আমার পীরের জিন্দেগানি যদি মিলে, সেই পীরের পায়ের তলে আমার কদম দিতে রাজি আছি। কিন্তু কোরআন বিরোধী কোনো ব্যক্তি যদি কথা বলে, আর সে যদি নিজেকে পীর বলে দাবি করে, সেই পীরের বিরুদ্ধে আমরা সকলেই সচেষ্ট থাকবো। রাজি আছি ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে আজীবন হেদায়েতের সাথে চলার, থাকার, বলার তৌফিক দান করুন বলি আমিন। আরো জোরে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।